আমি নবিতা রবিউল। আপনাদেরকে ইমোশনাল করার জন্য ত্রাণ দেওয়ার নামে কত ভিডিও বানাইলাম। 250 টাকা সাত খরচ আর টিকটকে ভিডিও করছ পুরো শহরে কিনলাম। আমাকে কোনদিন টাকা পয়সা হইলে আগে তো একটা ভালো শাক কিনা দিই। আজকে আমরা এই দুইজন বড় লোক নিয়ে কথা বলবো। একজন পরে 15,000 টাকা দামের জুতা, আর একজন পুরা এই শহরের মালিক। তাদের নিজ নিজ বক্তব্য, আবার তারা নিজেরাই বলে যে কোনোদিন যদি টাকা আসে, আরে ভাই তোর দ্বারা যদি কোনোদিন টাকা না আসে তাহলে তুই শহরের মালিক হলি কিভাবে? যাই হোক ভাই, এত কথা আমি কারো সাপোর্ট টানতে এখানে আসি নাই, আমি কারো পক্ষ নিতে এখানে আসি নাই। এখন এখানে একজনের পিছনে আর একজন আঙ্গুল দিতেছে। এখন যদি আমি আঙ্গুল না দিই তাহলে কি হয়? আমারও তো আঙ্গুল দিতে হয়। ওরা 1 আঙ্গুল করে দিচ্ছে, আমি 2 আঙ্গুল করে দিব। আমি নবিতা রবিউল। আপনাদেরকে ইমোশনাল করার জন্য ত্রাণ দেওয়ার নামে কত ভিডিও বানাইলাম। টিকটকের ভিতরে কারো না কারো পিছে তো কেউ না কেউ আঙ্গুল দিতেই হয়, নাহলে তো এদের পেটের ভাত হজম হয় না। এখন এই ঘটনা শুরু করছে এই মাহবুব। আমি যদি নাম ভুল না করি তাহলে মাহবুব বা মাহবুব হইতে পারে, যে কোনো একটা নাম হতে পারে। যে টান নেওয়া, মানে রাব্বির যে টান নেওয়া কার্যক্রম নেওয়া ভীষণ ভাবে সমালোচনা হয়, সেটা নিয়ে ইউটিউবে ভিডিও বানায়। তারপর আবার নবিতা রাব্বি এই রিপ্লাইটা দেয়। আমি বলছি না, তুমি বলছি না, তারপর দেখি আমার অনেক কথা বলি, অনেক কথা না কইরা নিজে উল্টা নিয়ে গেল। 250 টাকা সাত খরচ আর টিকটকে ভিডিও করছ পুরো শহরে কিনলাম। আমাকে কোনদিন টাকা পয়সা হইলে আগে তো একটা ভালো শাক কিনা দিই। রাব্বি এই ভিডিওটায় বলে যে ওনার কাছে কোনো সময় যদি টাকা পয়সা হয় তাহলে মাহবুবকে একটা ভালো সাপ কিনা দিবে। মাহবুব আবার একটা রিপ্লাই দিয়ে বলে যে আমার কাছে যদি কোনো সময় টাকা পয়সা হয় তাহলে ওর 2 ভাই মার্কেট করে দিবে। তারপরে আবার রাব্বি আবার একটা রিপ্লাই ভিডিও করে দেয়। ওর ভাই 2 ভাই মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বলেন না, বিপদে পড়ে যাবেন। এক জুতো আমি ভালো যাবে। আবার মাহবুব একটা ভিডিও বানায়, সেখানে আবার মাহবুব বলে সব মূর্খ হয় না, কিছু মূর্খ 20 টাকার জিনিসও 500 টাকা কয়। আগে নিজের হাসিটারে ঠিক কর। এখানে আপনারা যদি খুব মনোযোগ দিয়ে শোনেন তাহলে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। সে বিষয়টা কি? এনারা কিন্তু ডাইরেক্ট সরাসরি কেউই বলতেছে না, নবিতা হোক আর মাহবুব হোক, মানে কেউই সরাসরি বলতেছে না যে আমি বড় লোক। সবাই কইতাছে আল্লাহ যদি বড় লোক বানাইতো, যদি বড় লোক হইতাম, যদি হই বা হোমো, এই কথা হয়, এরকম ধরনের শব্দ উচ্চারণ করতে আছে। মানে ডাইরেক্ট বলে না আসো আমি তোমার মার্কেট করে দিই, মানে বড় লোক হইলে তোমার মার্কেট করে দেবো, তোমার শার্ট কিনা দেবো, শহর কিনালামো। এগুলো কিন্তু এক ধরনের মানে পাশ কাটায় কথা যাইতেছে, এইভাবে পাশ কাটা যাইতেছে। কেউ সরাসরি ভাবে কেউ বলে না যে ভাই তুই আয় আমি তোর মার্কেট করে দিই। তোমাকে যদি হেডায় এত দম থাকে তাহলে ডাইরেক্ট সরাসরি কও, কি ঘুরে পেঁচায় কথা বলার কি দরকার? নবিতা রাব্বিরও কইতাছে, মাহবুবও কইতাছে তুমি শহর কিনবা, সোনারা কিনবা। আর ভাই তুমি জুতা কয় টাকা দিয়ে কিনছো, তুমি আরেকজন রে হেডামগিরি দেখাইতে যা তুমি তার পরিচয় দিতাছো। আসলে দুইটাই কিন্তু একটা বোকা ছিল, দুইটাই গরিব, কে কোনোটাই বড় লোক না। সোনা আইফোন চালালে বড় লোক হয়ে যায় না। আর শহর কিনা কথা কয় একজনে কয় 15,000 টাকা 12,000 টাকা দামের জুতা, হেডামগিরি দাইতে আইছে। এরকম নেক্সট টাইম আর বুকচুদামি করিস না।